বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। তো যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমাদের 10 মিনিট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা কিভাবে র্যাঙ্ক করতে পারি, অর্থাৎ এখানে কিছু সেলস অফিসার আছে তাদের মধ্যে আমরা র্যাঙ্কিং করব, অর্থাৎ কোন সেলস অফিসার কত নাম্বার র্যাঙ্কিং আছে আমরা এটা অ্যাচিভমেন্টের উপরে ভিত্তি করে আমরা এই র্যাঙ্কিংটি করব। তো নর্মালি আমাদের এখানে 15 জন সেলস অফিসার আছে। তো এই 15 জন সেলস অফিসারকে আমরা র্যাঙ্কিং করব। তারপর হচ্ছে যে আমরা প্রত্যেকটা টেরিটরি অনুযায়ী এবং একটা টেরিটরিতে যে কয়জন সেলস অফিসার আছে তাদের মধ্যে আমরা র্যাঙ্কিং করব। তো প্রথমেই আমরা নর্মালি যে র্যাঙ্কিংটা করে থাকি সেই ফাংশনটি আমরা ব্যবহার করে আমরা এখানে র্যাঙ্কিং করব এই 15 জন সেলস অফিসারকে। তো আমরা এখানে প্রথম যে ফাংশনটি আছে ইকুয়াল দিয়ে আমরা র্যাঙ্ক ফাংশনটি টাইপ করব। টাইপ করার পর আমরা একটা ট্যাব প্রেস করব। করার পর আমরা এই প্রথম যে সেলস অফিসার আছে তার অ্যাচিভমেন্টটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা কমা দিয়ে আমরা 15 জন সেলস অফিসারের যে অ্যাচিভমেন্টটি আছে এই রেঞ্জগুলো আমরা সিলেক্ট করে দিয়ে আমরা লক করে দিয়ে আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। করার পর প্রথমে আমাদের সেলস অফিসার অর্থাৎ হাবিবুর রহমান 3 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, অর্থাৎ 15 জনের মধ্যে 3 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। তো আমরা এই 15 জন সেলস অফিসারের মধ্যে এই ফাংশনটি আমরা ড্র্যাগ করে দেব। তাহলে আমাদের কিন্তু নর্মালি 15 জন সেলস অফিসারের র্যাঙ্কিংটি বের হয়ে আসছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে যশোর টেরিটরি আছে, কুমিল্লা টেরিটরি, সাভার টেরিটরি, দিনাজপুর টেরিটরি। তো প্রত্যেকটা টেরিটরিতে কিন্তু 5 জন, 3 জন, 2 জন, 5 জন করে সেলস অফিসার আছে। তো আমরা এখানে এমন একটি ফাংশন ব্যবহার করব যেটার মাধ্যমে প্রত্যেকটা টেরিটরিতে আলাদা অর্থাৎ র্যাঙ্কিংটা বের হয়ে আসবে। প্রথমে আমরা ইকুয়াল সাইনটি দিব। দেওয়ার পরে আমরা এখানে সাম প্রোডাক্ট ফাংশনটি আছে সেটা আমরা এখানে টাইপ করব। করার পর এই ফাংশনটিকে আমরা অ্যাক্টিভ করব। করার পর আমাদের যে টেরিটরি যে B5 আছে সেইটাকে আমরা সিলেক্ট করব। করে আমরা ইকুয়াল টাইপ করব। টাইপ করে আমরা এই টেরিটরির রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে দেব, দিয়ে আমরা এটাকে লক করে দেব। তারপর আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করব। তো এখানে আমরা সাম প্রোডাক্টের পরে আমাদের একটি ব্র্যাকেট দেওয়া আছে, এটাকে এখানে আমরা দুটি ব্র্যাকেট দিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা এটাকে মাল্টিপ্লাই করব। করে আমরা প্রথমে আবার ব্র্যাকেটটা দেব। দেওয়ার পর আমাদের যে অ্যাচিভমেন্টের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের যে প্রথম যে সেলস অফিসার আছে সেই সেলটাকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা লেস দেন টাইপ করব। করার পর আমরা আবার এই রেঞ্জটাকে অ্যাচিভমেন্টের রেঞ্জটাকেই আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে লক করে দেব, দিয়ে আমরা দুটি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা এখানে প্লাস দিয়ে আমরা 1 দেব। দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব। করার পর কিন্তু আমাদের এই হাবিবুর রহমান বরাবর কিন্তু 1 নাম্বার র্যাঙ্কিং চলে আসছে। তো আমরা এই একজনের যেহেতু র্যাঙ্কিংটা বের করেছি, এখন আমরা এই 15 জন সেলস অফিসারের অ্যাচিভমেন্টের পরে আমরা এই র্যাঙ্কিং ফাংশনটা আমরা ড্র্যাগ করে দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা টেরিটরি অনুযায়ী কিন্তু র্যাঙ্কিং করে দিয়েছে। যেমন আমরা যদি এখানে দেখি, যেমন যশোরে 5 জন সেলস অফিসার আছে, সেখানে 5 জনের মধ্যে র্যাঙ্কিং করেছে। তারপরে হচ্ছে কুমিল্লাতে 3 জন, তারপরে সাভারেতে 2 জন, তারপরে দিনাজপুরেতে হচ্ছে 5 জনের মধ্যে র্যাঙ্কিং করেছে। অর্থাৎ আমরা প্রথম যে র্যাঙ্কিংটা ব্যবহার করেছি এটা হচ্ছে ন্যাশনালি, অর্থাৎ টোটাল 15 জনের মধ্যে র্যাঙ্কিং করেছে। তারপরে যে ফাংশনটি ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা টেরিটরির জন্য আলাদা আলাদাভাবে এখানে র্যাঙ্কিং করেছে, এবং সেটা আমরা যে কোনো একটি ফাংশনের মাধ্যমেই, একটি ফাংশন এবং ফর্মুলার মাধ্যমে আমরা এটা করতে পেরেছি। তো এখন যদি আমরা কখনো, যেমন আমার এখানে 5 জন সেলস অফিসার আছে যশোরের, তো এদের মধ্যে র্যাঙ্কিং করে দিয়েছে 5টি। তো এখন যদি আমরা এখান থেকে এই যশোরটাকে কপি করে নিয়ে যদি আমরা দিনাজপুরের মধ্যে যে কোনো একটি সেলস অফিসার এখানে যদি আমরা টেরিটরিটা চেঞ্জ করে দিই তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে আমাদের যে দিনাজপুর থেকে সেলস অফিসারটাও কিন্তু যশোরের মধ্যেই কিন্তু র্যাঙ্কিং করেছে। যেমন আমরা এখানে কিন্তু যশোরের মধ্যে হচ্ছে এখানে 5 জন ছিল, এখানে কিন্তু 6 নাম্বার র্যাঙ্কিংটা হচ্ছে। কিন্তু যশোরে এখানে 6 নাম্বার র্যাঙ্কিং এই কারণেই হচ্ছে আমরা কিন্তু দিনাজপুরের মধ্যে আরেকটি টেরিটরি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ দিনাজপুরের ভিতরে আমরা যশোরটাকে আরেকটা টেরিটরি ঢুকিয়ে দিয়েছি এই সেলস অফিসারকে। এই কারণে কিন্তু ওইখানেও কিন্তু সে যশোরের একজনকেই কিন্তু র্যাঙ্কিং করেছে।
তাহলে এখানে হচ্ছে 1 জন আর এখানে হচ্ছে 5 জন। তাহলে টোটাল আমার 6 জনের মধ্যেই কিন্তু এই যশোর টেরিটরিতে 6 জনের মধ্যেই কিন্তু সে র‍্যাংকিংটা করেছে। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওতে, অর্থাৎ র‍্যাংকিং আমরা যে নরমাল যে র‍্যাংকিংটি ব্যবহার করি সেটা, এবং আমাদের যে আমরা যে টেরিটরি অনুযায়ী বা ব্রাঞ্চ অনুযায়ী আমরা র‍্যাংকিং করতে পারি সেটা যেকোনো একটি ফাংশন অথবা ফর্মুলার মাধ্যমে, সেটাই আমরা আপনাদেরকে আজকে দেখালাম। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্ট আমাদেরকে নতুন নতুন টপিক নিয়ে অবশ্যই ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন মিস না করেন। তো আপনার যদি এক্সেলে কোনো টপিক নিয়ে কনফিউজ থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আমরা সেই টপিক নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে টিউটোরিয়াল বানাবো। তো আমরা সবসময় চেষ্টা করি এমন টপিক কভার করতে যা আপনার অবশ্যই কাজে লাগতে পারে। তো 10 মিনিট এক্সেল ইউটিউব চ্যানেলের প্রতি আপনাদের যে ভালোবাসা এবং সাপোর্টের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাই কিন্তু আমাদের এই চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমরা সবসময় চেষ্টা করি সহজ ভাষায় এবং কার্যকরী উপায়ে স্টেপ বাই স্টেপ এক্সেল শেখানোর। তো ভবিষ্যতে আমরা আরও ভালো এবং নতুন নতুন টিউটোরিয়াল অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ডিয়ার ভিউয়ার্স, তো এই ভিডিওতে শেখানো কৌশলটি আপনি নিজের ডাটায় অবশ্যই ব্যবহার করবেন এবং আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। সবার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখা ও কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।